গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? জয় জগন্নাথ। কালকে রথ গেছে, ঠাকুরের নাম তো যে কোনো দিনই নেওয়া যায়। আর আমি গিয়েছিলাম এই ঢাকুরিয়া কালীবাড়ির সামনে। প্রতি বছরই এখানেই যাই। আর এই রাজবাড়িটার সামনে বড় করে মেলাও বসে আর রথও বের হয়। আর আমি ওখানে গিয়ে একটু দর্শনও করে নিয়েছি, প্রসাদও খেয়ে নিয়েছি। তোমরা কোথায় কোথায় মেলা দেখতে গেলে, রথে কোথায় রথ দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর মেলাতে গিয়ে রথের দিন জিলাপি পাঁপড় ভাজা খাবো না তা কি হয়, তো জিলাপি পাঁপড় ভাজাও নিয়ে নিয়েছে। তারপরে দেখি প্রচুর গাছের দোকান বসেছে, আর রথে তো গাছের দোকান দেয়ই। তো ওখানে গিয়ে দেখলাম প্রচুর ফুলের গাছ, অনেক কিছু গাছ রয়েছে। আর আমি অনেক দিন ধরেই একটা অ্যালোভেরা গাছ খুঁজছিলাম, বরকে বলছিলাম, ও আর আনার টাইম পাচ্ছিল না। একটা দোকানে পেলাম, গাছটা খুব একটা ভালো না, পাতাগুলো একটু পোকা লাগা লাগা, তাও নিলাম। কম দামই নিয়েছে, 30 টাকা দাম নিয়েছে। দেখো তো লাগাই দেখি হয় কি না। এই অ্যালোভেরা গাছটা নিয়ে নিয়েছি। তারপর ঢাকুরিয়া মেলা থেকে বেরিয়ে এক্সাইডের দিকে একটু এসেছি। তো এক্সাইডের ওই দিকে এসেছিলাম। তো ফেরার টাইমে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখি বাসগুলো সব অন্য রাস্তায় ঘুরিয়ে দিয়েছে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ভাবলাম কিভাবে ফিরবো। তো বর বলল চলো মেট্রো দিয়েই ফিরে যাই। কিন্তু বাসের যে রাস্তা সব ঘুরিয়ে দিয়েছে, সেই জন্য সব মেট্রোতে ভিড় হয়েছিল। আমি বলছিলাম বাবা প্রচুর ভিড়, যেতে পারবো মেট্রো দিয়ে? বললো না না, চলো মেট্রো দিয়ে, না হলে বাস দিয়ে আবার কোথায় যাব, রাস্তা বন্ধ করে দেবে। আর ওখানে ওই রাস্তায় দাঁড়িয়ে থাকতে মেট্রোর দিকে আসতেই দেখি যে রথ আসছে। সবাইয়ের মুখে শুনছি রথ আসছে। তো একটুখানি দাঁড়িয়েই গেলাম যে রথটা একটু দেখে তারপরেই যাব। আর সন্ধে সন্ধে রাতও হয়নি বেশি, সেই জন্য একটু দাঁড়িয়ে গেলাম রথটা দেখার জন্য। আর সব রকমের মানুষ এখানে মিলিত হয়েছিল, সবাই একটা অন্যরকম আনন্দে মেতে উঠেছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ভালোই লাগছিল, একটু দাঁড়িয়ে থেকে যে বোরিং হব সেরকমও মনে হয়নি। একটু দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে তারপর দেখলাম রথটা এলো।